হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সুপ্রভাত। তোমাদের সামনে হাজির হয়ে গেছে তোমাদেরই লাভিং লাভিং ফ্রেন্ডস কুটান। তো কুটানের সকালে চা দিয়ে কুটানের সকালটা শুরু হয়। তো এই চা আমি আমার বন্ধুদের সাথেও শেয়ার করি, যাতে এই ঠান্ডায় সবাই খুব ভালোভাবে ঠান্ডাটাকে উপভোগ করে। কিন্তু যাই বলো না কেন, বাড়িতে ভীষণ ভীষণ বকা খাচ্ছি আমি ঠান্ডার জন্য। কেন আমি খুব সবাইকে বলছি, মানে আমার ফ্রেন্ড সার্কেলরা বা যারা আছে আমার সাথে, তাদের সবাইকে আমি বলছি খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে, কিন্তু গায়ে কিন্তু কিছু দিচ্ছি না। তো ঠান্ডার সময় ঠান্ডা লাগছে এটা বলবো, কিন্তু গায়ে কিছু দেবো না। এরকম কারা আছো যাদের খুব ঠান্ডাও লাগছে কিন্তু গায়েও কিছু দিচ্ছ না, একটা স্টোল পর্যন্ত দিচ্ছ না যখন ঘরে থাকছি? আর বাইরে যখন যাচ্ছি আমি পুরো র্যাপ হয়ে তারপর বাইরে যাচ্ছি। তো যতক্ষণ ঘরে থাকছি কেউ যদি ফোন করে, ও ভীষণ ঠান্ডা, স্নান করতে ইচ্ছে করছে না বা কাজ করতে ইচ্ছে করছে না, ল্যাদ খাচ্ছি। তারপর হচ্ছে সকালে যখন 4:30 পৌনে 5টার সময় উঠে আর্তের টিফিন বানাচ্ছি, তখনও ঠান্ডা লাগছে, তখন করে দাঁত কাঁপাচ্ছি, তা সত্ত্বেও গায়ে কিন্তু কিছু দিচ্ছি না। এটা হচ্ছে আমার, মানে কি বলবো, মানে একটা ঠান্ডার সাথে একটা মারপিট ঝগড়া ঝামেলা, একটা খুনসুটি লেগেই থাকে। তো যেরকম আমার প্রবলেম আমার পেছন ছাড়ে না, তেমনি ঠান্ডাকে আমি ঠান্ডা ঠান্ডা বলে ওকে একদম জর্জরিত করে দিই। তো এরকম কে আছো ঠান্ডায় সোয়েটার টোয়েটার না পরে যাকেই দেখো তাকে এবার উফ কি ঠান্ডা, উফ কি ঠান্ডা, উফ কি ঠান্ডা এরম বলো, আর গায়ে কিছু দাও না? আমি গায়ে কিছু দিই না, সেটা আজকের থেকে না, সেটা অনেক দিন ধরে গায়ে কিছু দিই না, বাট যখন বাইরে যাই তখন দিয়ে একদম যাই। যাই হোক, এখন একটু সুস্থ আছে, গলা টলা সব ঠিক আছে। কেন, সকালবেলা উঠে আমি এখন গার্গল করি, গরম জল দিয়ে ব্রাশ করি, তো আমার ঠিক আছে এখনো পর্যন্ত। জানি না আগের দিনগুলো কি হবে, আছে তো মহাদেব, তো উনি সব ঠিক করে দেবে। তো চা একটু চুমুক দিই। এই যে এই যে শান্তির চুমুকটা না, ও সিপ 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 সিপ, মানে কি বলবো। আর তার সোহাগ চলে গেছে স্কুল, আর আমি এখন একা। তো একা থাকলেই মনে হয় যে তোমাদের সাথে কথা বলি, তাই আমি চলে আসলাম তোমাদের সাথে। আর তোমাদের ভালোবাসা অনেক অনেক আমি পাচ্ছি, বাট এর থেকেও বেশি লাইক, সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবে না। সবাই আমাকে খুব খুব ভালোবাসা দেবে, তার সাথে কিন্তু আমার ছেলে মেয়েদেরকেও ভালোবাসতে হবে। আমাকে বাসলেও ওদের বাসতে হবে। আর যারা আমাকে হেট করে তারা আমার বাচ্চাকেও ভালোবাসবে না, সেটা তো একদম ডায়েরির পাতায় লেখা আছে। চলো আর বেশি কথা বলবো না, চলে আসবো নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ খুব ভালো থাকো।